হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার যে আহ, চার জোড়া যে পাখি ছিল, নতুন পাখি, যেটা আমি আগে ভিডিওতে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে তারা জোড় নিয়েছে এবং তারা কিন্তু মেটিংও করছে। তো তারা কিন্তু অলরেডি ভাঁড় নিয়ে ডিম পাড়া কিন্তু স্টার্ট করেছে। তো আজকের আহ, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে বলি, পাখি একটা জিনিস কিন্তু এখানে খেয়াল করতে হবে। এখানে আমি কিন্তু আহ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পাঁচটা কিন্তু ভাঁড় আমি দিয়েছি। ঠিক আছে? তো এখানে অনেকেই কিন্তু বলে, এবং আমার ক্ষেত্রেও সেটা কিন্তু প্রযোজ্য হয় অনেক সময়, যে পাখি ভাঁড় নেবার সময় কিন্তু মারামারি করে, বা কলোনিতে পাখি থাকলে কিন্তু মারামারি করে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, খুবই স্বাভাবিক। কলোনিতে কিন্তু বদ্রিকা পাখি মারামারি করে, এবং ভাঁড় নেবার সময় তো প্রচুর মারামারি হয়। তো সেই কারণেই কিন্তু আমি বলে থাকি যে পাখির তুলনায় কিন্তু ভাঁড়ের পরিমাণটা কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে? একটা পাখির পিছনে কিন্তু সম্ভব যদি হয় দুটো করে ভাঁড় কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু এই মারপিটটা কম হবে। তো যাই হোক, আমি এখানে কিন্তু বেশি ভাঁড় দিইনি, একটাই মাত্র ভাঁড় আমি বেশি দিয়েছি। তো এখানে কিন্তু খুবই ভালো একটা রিপোর্ট পাচ্ছি, সেটা হচ্ছে কি, মারপিট কিন্তু এখনও পর্যন্ত পাখি করেনি। চারটে পাখি চারটে ভাঁড় নিয়েছে, একটা, দুটো, তিনটে এবং লাস্ট দেখো মুখটা বের করে আছে, চারটে। তো এখানে চারটে পাখি চারটে ভাঁড় নিয়ে নিয়েছে। তো সেখানটায় আহ, সমস্যা সেরকম কিছু তৈরি হয়নি। তো এইটা হচ্ছে কি, বলবো বন্ধুরা, যে তোমরা যারা হচ্ছে কি কলোনিতে পাখি পালন করো, তারা কিন্তু এই রিস্কটা নেবে না। কারণ যারা হচ্ছে কি নতুন পাখি পুষছো, তারা অনেক সময় পাখিদের দিকে অতটা খেয়াল করতে পারো না, বুঝতে পারো না তারা কি চাইছে, কি তাদের রিকোয়ারমেন্ট, তাদেরকে দেখে বোঝার মতো মানে এক্সপিরিয়েন্স মানে এখনো হয়নি। ঠিক আছে? মানে এক্সপিরিয়েন্স না হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই করে মানে একটা পাখির পিছনে দুটো করে ভাঁড় কিন্তু তোমরা দেবে, যদি সম্ভব হয়। এবং যদি না সম্ভব হয়, ধরো আমার এখানে চার জোড়া পাখি আছে, তোমাদের ওখানে কারোর কাছে যদি চার জোড়া বা পাঁচ জোড়া পাখি থাকে, তো সেখানটায় আরও দুটো কি তিনটে ভাঁড় কিন্তু তোমরা বেশি দিয়ে দেবে। ঠিক আছে? তো যাই হোক, এখানে তোমাদেরকে দেখাই যে আহ, যে চার জোড়া ভাঁড় নিয়েছে, তাদের মধ্যে ডিম কীরকমভাবে কি পেড়েছে। তো এখানে দেখো, এখানে অলরেডি এ কিন্তু চারটে ডিম কিন্তু পেড়ে দিয়েছে। ঠিক আছে? চারখানা ডিম কিন্তু পেড়েছে। এবং পাখিটার দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, পাখিটার যে নাকের উপরে যে প্যাড, সেটা কিন্তু একদম বাদামি বর্ণের হয়ে গেছে। তো অনেকে যারা নতুন আছো, তারা কিন্তু বুঝতে পারো না যে কোনটা মেয়ে পাখি কোনটা ছেলে পাখি। তো এই যে হচ্ছে কি খুবই কমন জিনিস যেটা দেখা, সেটা হচ্ছে কি পাখিদের নাকের উপরে প্যাড, যখন তারা অ্যাডাল্ট হবে তখন মানে ডিম পাড়ার সময় চলে আসবে, সেই সময় কিন্তু তাদের নাকের উপরে প্যাডটা বাদামি রঙের হয়ে যাবে, বা অনেক অংশে দেখা যায় যে সেটা সাদা, একদম ফিট সাদা হয়ে আছে। তো এইটা হচ্ছে কি মানে একরকম চিহ্ন বলা যায়, যে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আরেকটা ভাঁড় হচ্ছে কি আছে। তো এইখানে দেখো, এখানেও এই ভাঁড়টাতেও কিন্তু চারটে ডিম পেড়েছে। ঠিক আছে? তো ডিমের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর। তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি, এই যেটা হচ্ছে কি ডিম পেড়েছে, সেইটা দেখো, সেই ওপরে ভাঁড়ের ওপরে বসে আছে। ঠিক আছে? তো এই ভাঁড়ের উপর বসে আছে, এরও কিন্তু ঠোঁটের উপরে প্যাডটা যেটা আছে, সেটা কিন্তু বাদামি রঙের হয়ে গেছে।
ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, এই সামনে যে হলুদ পাখিটা আছে, এর নাকের প্যাডটা তোমরা যদি লক্ষ্য করো, দেখো এর নাকের প্যাডটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এটা কিন্তু সাদা হয়ে আছে। ঠিক আছে, তো এই রকমভাবে কিন্তু ডিম পাড়ার সময় হয়ে গেলে কিন্তু এদের নাকের প্যাডটা কিন্তু এর কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি মানে সিমটমস বলা যেতে পারে। তোমরা হচ্ছে পাখি পালন করো তারা কিন্তু এই রকমভাবে দেখলে বুঝতে পারবে। তো এইখানে এই যে পরপর যে দুটো ভাঁড় আছে, এই ভাঁড় দুটোই কিন্তু এখনও তারা ডিম পাড়েনি, কিন্তু তারা ভাঁড় নিয়ে নিয়েছে, ডিম পারবে। তো এখানে আরও তিনটে জিনিস দেখতে পাচ্ছ। আরও একটা জিনিস যে তিনটে জাবা পাখি আছে, তো এই জাবা পাখির বাচ্চাগুলো আমি বিক্রি করে দেবো। আমার যে জাবা ছিল এক জোড়া, যেখানে হচ্ছে কি এবং সাদা এবং কালো দুজনের আমি জোড় দিয়েছিলাম। কালোটা হচ্ছে কি ছেলে পাখি ছিল এবং সাদাটা মেয়ে পাখি। তো তাদের প্রথমে তিনটে এই বাচ্চা হয়েছে, তো এই তিনটে বাচ্চা আমি রেখেছি, এদের বিক্রি করে দেব। যদি কারোর লাগে তারা কিন্তু আমাকে কমেন্টে বলতে পারো, আমি কিন্তু তাদেরকে এটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এখনও সেই রকম অর্থে এদের হচ্ছে কি ছেলে মেয়ে এখনও কিন্তু বোঝা যাচ্ছে না, একটু সময় লাগবে। তো যদি কারো লাগে তারা বলতে পারো। তো যাই হোক, আমি যেটা নিয়ে আমি বলছিলাম, তো এই হচ্ছে বিষয়বস্তু। আর একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি পাখি কিন্তু ঠিকঠাক ডায়েট কিন্তু এদেরকে দিতে হবে। ঠিকঠাক ডায়েট যদি আমরা এদেরকে না দিই, তাহলে পাখিদের শরীর ঠিকঠাক যদি গঠন না হয়, জননেন্দ্রিয় ঠিকঠাক গঠন না হয়, তাহলে কিন্তু প্রথম যখন পাখি ডিম পাড়ে তখন কিন্তু অনেক সমস্যা হয়, এবং সেই সমস্যার কারণে কিন্তু পাখি অনেক সময় মারাও যায়। ঠিক আছে, তো ফার্স্ট একটা জিনিসই বলবো তোমাদেরকে, যারা নতুন পাখি পালন করছো, অবশ্যই করে কিন্তু দেখতে হবে যে পাখির যে খাবার দাবার সেইগুলো যেন সঠিক হয়, এবং অবশ্যই করে তো এদের ভিটামিন ক্যালসিয়াম খাওয়াতেই হবে, কারণ এখন যেহেতু ডিম পাড়ছে, এই ডিমের সিজনে এই সময় কিন্তু পাখিদের শরীরে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে লাগে। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, কারণ চারটে জোড়া চারটে ভাঁড়েই নিয়েছে, তো দুটোতে ডিম পেড়েছে দুটো ভাঁড়ে, আর দুটো ভাঁড়ে কিন্তু আশা করছি খুবই তাড়াতাড়ি এরা ডিম পেড়ে দেবে। তো তারপরের ডিম পাড়ার পর এদের কি ট্রিটমেন্ট চালাতে হবে, কেরমভাবে চালাতে হবে, তো সেইটা নিয়ে আমি পরে আবার একটা ভিডিও তোমাদেরকে বানাবো। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক, আর যারা নতুন চ্যানেলে এসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই রকম পাখিদের রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিতে থাকবো।